কংগ্রেসের ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশন 1905 সাল। ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশন 1905 সালের যে জাতীয় অধিবেশন হয়েছিল সেই সম্পর্কে আমরা বিস্তারিত জানব। 1905 সালের ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশন হয়েছিল বেনারস বা বারাণসীতে। ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশন হয় বেনারস বা বারাণসীতে। সভাপতি ছিলেন গোপালকৃষ্ণ গোখলে। 1905 সালে ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয় বেনারস বা বারাণসীতে। সভাপতি ছিলেন গোপালকৃষ্ণ গোখলে। এই অধিবেশনের মূল প্রেক্ষাপট ছিল যে লর্ড কার্জন যে 1905 সালের 16ই অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর করেছিলেন, তার ফলে সমগ্র বাংলা জুড়ে তীব্র বিক্ষোভ এবং স্বদেশী আন্দোলনের সূচনা হয়। সেই উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে বেনারসের অধিবেশন আয়োজন করা হয়েছিল। লর্ড কার্জন 1905 সালে 16ই অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর করেন। এর ফলে বাংলা জুড়ে তীব্র ক্ষোভ ও স্বদেশী আন্দোলনের সূচনা হয়। এই উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে বেনারস অধিবেশন আয়োজন করা হয়েছিল। কংগ্রেসের এই সভামঞ্চ থেকে এই বঙ্গভঙ্গের তীব্র নিন্দা করা হয়। কংগ্রেসের সভামঞ্চ থেকে দাঁড়িয়ে বঙ্গভঙ্গের এই তীব্র নিন্দা করা হয়। স্বদেশী ও বয়কট আন্দোলনের প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করা হয় কংগ্রেসের এই অধিবেশন থেকে। 1905 সালের অধিবেশনে একটা যুগান্তকারী ঘটনা হচ্ছে স্বদেশী ও বয়কট আন্দোলন, অর্থাৎ সরাসরি ব্রিটিশ বিরোধী আন্দোলনে উৎসাহ দান করে কংগ্রেসের সভামঞ্চ। সেখানে স্বদেশী এবং বয়কট আন্দোলনের যে প্রস্তাব সেটাকে গ্রহণ করা হয়। বাংলার প্রতিবাদী জনগণকে সমর্থন জানিয়ে স্বদেশী ও বয়কট আন্দোলনের প্রস্তাব অনুমোদন করা হয়। বাংলার প্রতিবাদী জনগণকে সমর্থন জানিয়ে স্বদেশী ও বয়কট আন্দোলনের প্রস্তাব অনুমোদন করা হয়। এই বঙ্গভঙ্গ নিয়ে নরমপন্থী অর্থাৎ মডারেটস এবং চরমপন্থী অর্থাৎ এক্সট্রিমিস্টদের মধ্যে একটা মতপার্থক্য তৈরি হয়। এই বঙ্গভঙ্গ নিয়ে সেই সময় কংগ্রেসের মধ্যেই নরমপন্থী অর্থাৎ মডারেটস এবং চরমপন্থী অর্থাৎ এক্সট্রিমিস্টদের মধ্যে একটা মতপার্থক্য তৈরি হয়। নরমপন্থীরা যারা ছিলেন, নরমপন্থী নেতৃত্ব যারা ছিলেন, মডারেটসরা যারা ছিলেন, যেমন গোপালকৃষ্ণ গোখলে, দিনসা ওয়াচা, কেটি তেলাং, তারা চেয়েছিলেন যে স্বদেশী ও বয়কট আন্দোলন বাংলার মধ্যেই সীমাবদ্ধ থাক, দেশের অন্যান্য জায়গায় ছড়িয়ে দেওয়ার কোনো দরকার নেই। নরমপন্থী নেতৃত্ব চেয়েছিলেন, যারা গোপালকৃষ্ণ গোখলে, দিনসা ওয়াচা, কেটি তেলাং, এরা চেয়েছিলেন যে এই আন্দোলনকে বাংলার মধ্যেই সীমাবদ্ধ রাখা হোক। চরমপন্থী যারা ছিলেন, চরমপন্থী নেতৃত্ব কংগ্রেসের অশ্বিনী কুমার দত্ত, বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায় এবং বিপিন চন্দ্র পাল, পুরো চরমপন্থী গোষ্ঠী পুরো ভারতে বয়কট আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার পক্ষে তারা রায় দিয়েছিলেন। অশ্বিনী কুমার দত্ত, বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, বিপিন চন্দ্র পাল পুরো ভারতে এই বয়কট আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার পক্ষে রায় দিয়েছিলেন। এবং তারা এও বলেছিলেন কেবল বিদেশি পণ্যই বয়কট হবে না, সরকারি স্কুল, কলেজ, আদালত, চাকরিও বয়কট করা হোক। কেবলমাত্র বিদেশি পণ্য বয়কট হবে এটাই শুধু নয়, অর্থাৎ আমরা বিদেশি কাপড় চোপড় এইগুলো বয়কট করব, এইগুলো পরবো না, শুধু তাই নয়, সমস্ত কিছু বয়কট, অল রাউন্ড বয়কট, সরকারি স্কুল, আদালত, সরকারি চাকরি সব কিছু বয়কট করা হোক। কংগ্রেসের মধ্যে এই চরমপন্থী ও নরমপন্থীদের মতপার্থক্য শুরু হয়, যা পরবর্তীকালে 1907 সালের সুরাট বিভাজনের ভিত্তি স্থাপন করে। রাজনীতিতে একটা ব্যাপক পরিবর্তন দেখা দেয় এই অধিবেশন থেকে। কংগ্রেসের আবেদন নিবেদন রাজনীতির পরিবর্তে একটা প্রত্যক্ষ গণ আন্দোলনের দিকে ঝোঁক স্পষ্ট হয়ে ওঠে। এই অধিবেশন থেকে কংগ্রেসের আবেদন নিবেদন রাজনীতির পরিবর্তে প্রত্যক্ষ গণ আন্দোলনের দিকে তাদের যে স্পষ্ট ঝোঁক সেটা একদম পরিষ্কার হয়ে যায় এবং কংগ্রেসে চরমপন্থীদের একটা প্রাধান্য পেতে থাকে। গোপালকৃষ্ণ গোখলে যিনি সভাপতি ছিলেন, গোপালকৃষ্ণ গোখলে এই 1905 সালের বারাণসীর যে অধিবেশন সেখানকার সভাপতি ছিলেন। তিনি একটা বিস্ফোরক মন্তব্য করেন, একটা নরমপন্থী নেতা হয়ে বিস্ফোরক মন্তব্য করেন, লর্ড কার্জনকে ঔরঙ্গজেবের সঙ্গে তুলনা করেন। গোখলের একটা ঐতিহাসিক বক্তব্য, লর্ড কার্জনকে ঔরঙ্গজেবের সঙ্গে তুলনা করেন। নরমপন্থী নেতার মুখ থেকে ব্রিটিশ শাসকের প্রতি এরকম তীব্র আক্রমণ সে যুগে একটা বিশেষ ঘটনা ছিল। কার্জনকে তিনি গোপালকৃষ্ণ গোখলে ঔরঙ্গজেবের সঙ্গে তুলনা করেছিলেন। এটা একটা ঐতিহাসিক বক্তব্য। 1906 সালের ভারতের জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশন। 1906 সালের ভারতের জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশন, স্থান ছিল কলকাতা। সভাপতি ছিল দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি ছিল এই কলকাতা অধিবেশনের সভাপতি। তাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। 1906 সালের ডিসেম্বর মাসে এটা অনুষ্ঠিত হয়। দাদাভাই নওরোজিকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। 1905 সালের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কংগ্রেসের নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে দুই শিবিরের মতপার্থক্য চরমে পৌঁছায়। চরমপন্থীরা বাল গঙ্গাধর তিলক বা লালা লাজপত রায়কে সভাপতি করতে চেয়েছিলেন। অন্যদিকে নরমপন্থীরা রাসবিহারী ঘোষকে সভাপতি করতে চেয়েছিলেন। অর্থাৎ এই সভাপতি কে হবে সেটা নিয়েও একটা দ্বন্দ্ব। চরমপন্থীরা বাল গঙ্গাধর তিলক বা লালা লাজপত রায়কে সভাপতি করতে চান, অন্যদিকে নরমপন্থীরা রাসবিহারী ঘোষকে
সভাপতি করতে চেয়েছিলেন। দলীয় বিভাজন এড়াতে উভয় পক্ষ সর্বসম্মতক্রমে দাদাভাই নওরোজিকে সভাপতি হিসেবে মেনে নেন এবং এই চরম রাজনৈতিক সংকট সাময়িকভাবে এড়ানো সম্ভব হয়। কংগ্রেসের মঞ্চ থেকে একটা শব্দ উচ্চারণ করা হয়, স্বরাজ, সেলফ গভর্নমেন্ট। কংগ্রেসের মঞ্চ থেকে এই কংগ্রেসের মঞ্চ থেকে দাদাভাই নওরোজি প্রথমবারের মতো স্বরাজ শব্দটি উল্লেখ করেন। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। স্বরাজ শব্দটি প্রথমবার উল্লেখ করেছিলেন 1906 সালে কলকাতা অধিবেশন। দাদাভাই নওরোজি স্বরাজ অর্থাৎ সেলফ গভর্নমেন্ট শব্দটি ব্যবহার করেন এবং এটাই কংগ্রেসের চূড়ান্ত লক্ষ্য হিসেবে ঘোষণা করেন। দাদাভাই নওরোজি তার ভাষণে যুক্তরাজ্যের মতো অর্থাৎ ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্যের মতো স্বায়ত্তশাসন বা স্বরাজ অর্জনই একমাত্র দাবি বলে মেনে নেন, যা নিয়ে চরমপন্থীরা অসন্তুষ্ট হয়, কারণ ওই যুক্তরাজ্যের মধ্যে একটা স্বায়ত্তশাসন অর্জন করা চরমপন্থীদের লক্ষ্য ছিল না। এই অধিবেশন থেকে কয়েকটি শব্দ ব্যবহার করা হয়, যেমন স্বদেশী, বয়কট এবং জাতীয় শিক্ষা নিয়ে একটা প্রস্তাব গ্রহণ করা হয় কংগ্রেসের মঞ্চে। স্বদেশী, বয়কট এবং জাতীয় শিক্ষা নিয়ে একটা একটা পরিকল্পনা গ্রহণ করা হয় কংগ্রেসের মঞ্চ থেকে।